নমস্কার বন্ধুরা, আকাপাল ডেয়ারি চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা তো অনেকেই চিকেন বাড়িতে করে খেয়েছো, তো একঘেয়েমি লাগছে চিকেন খেয়ে। তো এইভাবে একবার ট্রাই করে রান্না করে খেয়ে দেখো কেমন লাগছে। পুরো রেস্টুরেন্ট ও বিয়েবাড়ি স্টাইলে একদম লাগবে। তো কিভাবে করবে চলো দেখা যাক। প্রথমে তোমরা একটি কড়াইতে সাদা তেল গরম করে নেবে ও চিকেনটাকে নুন ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবে। ম্যারিনেট করে রাখার পর যখন গরম হয়ে যাবে তেলটা, একে একে প্রত্যেকটা চিকেন ছেড়ে দেবে এবং সেগুলো উল্টে পাল্টে ভেজে লাল লাল করে হালকা লালচে ভেজে সেগুলোকে একটি পাত্রে তুলে রাখবে এবং সেই তেলেই তোমরা কিছু গোটা গরম মশলা দিয়ে দেবে। গরম মশলা কী কী দেবে? দেবে হচ্ছে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ ও লবঙ্গ। এগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে তোমরা দিয়ে দেবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে সেটিকে নাড়াচাড়া করে যখন দেখবে হালকা বাদামি রং হয়ে এসছে, তখন দিয়ে দেবে একটা পেস্ট। কি পেস্ট দেবে? আদা, রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট পরিমাণ মতো নিয়ে নেবে, সেগুলো পেস্টটা দিয়ে দেবে। দেওয়ার পরে সেটিকেও হালকা নাড়াচাড়া করে নেবে। হালকা নাড়াচাড়া করার পরে যখন দেখবে সেই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তোমরা আরেকটা মশলা ওর মধ্যে দিয়ে দেবে। কী কী মশলা দেবে? দেবে হচ্ছে গোটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো। সেটি একটি জলে গুলিয়ে একটি পাত্রে সেটি দিয়ে দেবে এবং সেটিও কিছুক্ষণ কষানোর পরে আরেকটা পেস্ট দিয়ে দেবে। সেই পেস্টের মধ্যে থাকবে হচ্ছে মগজ, কাজু বাদাম ও টমেটো। তোমরা যারা মগজ পাবে না বা হাতের কাছে থাকবে না, তারা এমনি বাদামও দিতে পারো। সেটি পেস্ট করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে যতক্ষণ না তেল ছাড়ছে, ও তারপরে দিয়ে দেবে সামান্য পরিমাণ নুন ও কিছু চিনি দিয়ে সেটি নাড়াচাড়া করার পর দেখবে যখন তেল ছেড়ে যাচ্ছে, তখন দিয়ে দেবে ভাজা চিকেনগুলো। তো চিকেনগুলো দেওয়ার পরে হালকা আছে সেগুলোকে নাড়াচাড়া করবে যতক্ষণ না চিকেন থেকে তেল ছাড়ছে। যখন দেখবে তেল ছেড়ে গেছে, তখন তোমরা উষ্ণ গরম জল দিয়ে দেবে পরিমাণ মতো এবং সেটিকে 5 থেকে 7 মিনিট মতন দমে দেবে। কিভাবে দমে দেবে? তোমরা একটা ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট মতন সেটিকে ফুটতে দেবে। যখন দেখবে ফুটে উঠেছে এবং তেল ছেড়ে দিয়েছে পুরো মাংস থেকে, তখন তোমরা নামানোর আগে হালকা গরম মশলা ও কস্তুরি মেথি উপর থেকে ছড়িয়ে দেবে। কস্তুরি মেথি যারা পাবে না বা তারা কিন্তু অ্যাভয়েড করতে পারো, কিন্তু কস্তুরি মেথিটা দিলে মারাত্মক একটা ফ্লেভার আসে এবং খেতেও খুব টেস্ট হয়। তো চলো এভাবে একবার অন্তত ট্রাই করে দেখো বন্ধুরা, জিভে লাগার মতন একদম চিকেন পাবে। এবং যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।